সকাল কিংবা বিকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা নরম তুলতুলে নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই নরম তুলতুলে নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা গরম জল নিয়ে নিয়েছি। এটা ঈষদুষ্ণ গরম জল আছে, এর মধ্যে দিয়ে দিলাম সুগার পাউডার চা চামচের 5 চামচ, আর দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার চা চামচের 3 চামচ। এই নাস্তাগুলোতে খুব বেশি মিষ্টি হয় না, একটু হালকা মিষ্টি হয়। আর নুন দিয়ে দিলাম সামান্য একটু, আর ইস্ট দিয়ে দিচ্ছি চা চামচের, এখানে আমি 1.5 চামচ ইস্ট নিয়েছি। মানে ময়দার পরিমাণ কম হলে সেখানে ইস্টের পরিমাণ কম দিতে হবে, অন্তত চা চামচে 1 চামচের মতো ইস্ট দিতে হবে। ইস্ট, মিল্ক পাউডার আর সুগার পাউডারকে খুব ভালো করে প্রথমে গলিয়ে নিয়েছি, তারপরে কিছুটা ময়দা দিয়ে দিলাম, দিয়ে এখন গরম জলের সঙ্গে ভালো করে মেখে নেব। আমি প্রথমে কিছুটা দিয়েছিলাম, এবারে এটা খুব নরম আছে, আরও কিছুটা ময়দা দিয়ে মেখে নিচ্ছি। আর এই ডোটা হবে একেবারে আটা ময়দা যেরকম আমরা মাখি রুটি পরোটা করার সময় সেরকম মাখা হবে না, একটু নরম তুলতুলে করেই মাখা হয়। আর প্রথমে আমি কিছুটা ময়দা দিয়েছিলাম, আরও একটু ময়দা দিয়ে মেখে নিচ্ছি। এবারে মাঝখানটা একটুখানি গর্ত করে আমি দিয়ে দিচ্ছি বাটার। আমি এখানে চা চামচের 2 চামচ বাটার নিয়েছি, বাটারটাকে একটু গলিয়ে নিয়েছি। বাটারটাকে আপনি আর এই মিল্ক পাউডার, সুগার পাউডার আর ইস্টটাকে যখন গুলানো হবে ওর সঙ্গেও দিয়ে দিতে পারেন। আমি তখন দেওয়া হয়নি, এখন দিয়ে দিলাম, দিয়ে বাটারটাকে দিয়ে আবারও ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। বাটারটা দিলে কি হয়, এই নাস্তাগুলো খেতে খুবই ভালো লাগে, বাটারের একটা স্বাদ টেস্ট আসে, খেতে খুব সুন্দর লাগে। এখন এই বাটারটাকে দিয়ে খুব ভালো করে আবার ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন এটাকে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার মতো রাখতে হবে। 2-3 ঘন্টার মতো রেখে দিলে এটা খুব ভালোভাবে স্টার অ্যাক্টিভ করে আর ভালোভাবে এটা ফুলে ওঠে। দেখুন আমি 3 ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপরে এটাকে যে ঢাকাটাকে খুলে একবার মেখে নিচ্ছি। আর এটা যেটা ঢাকা চাপা দেওয়া হবে, কোনো থালা বা যেটা ঢাকা দেওয়া না কোনো প্লেট, একটা ভালো ঢাকা দিতে হবে যেন এর মধ্যে হাওয়া না পাস করে। আর কোনো গরম জায়গায় রাখতে হবে, তাহলে করে কী হবে, এটা খুব ভালোভাবে ময়দাটা ফুলে ওঠে। ময়দাটাকে এখন আবারও ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন এটাকে আমি লেচি কেটে নিচ্ছি, বড় করে আমি 2টো লেচি কেটে নিলাম। এবারে একটা বেলুন চাকির উপরে প্রথমে কিছুটা সাদা তেল লাগিয়ে নিচ্ছি। এখন একটা ডোটা নিয়ে প্রথমে এই ডোটাকে একটু হাত দিয়ে একটু চেপে চেপে একটু চ্যাপটা করে দিচ্ছি। তারপরে বেলনি দিয়ে একটু বেলে একটুকে বাড়িয়ে নিচ্ছি। আর এই নাস্তাগুলো তৈরি করার জন্য এই ময়দাটাকে একেবারে রুটির মতন ওরকম পাতলা করে বেলবো না, একটু মোটা করেই বেলে নেব। বন্ধুরা, আজ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। একটা প্রথমে একটু মোটা করে বেলে নিয়েছি, আর এই যে এখন একটা ছুরি নিয়েছি, ছুরিটার গায়ে একটু তেল লাগিয়ে নিয়েছি, নাহলে তেল না লাগিয়ে নিলে এটা জড়িয়ে যাবে, কাটার অসুবিধে হবে। এখন প্রথমে মাঝখান থেকে একটু লম্বালম্বি করে কেটে নিয়ে আরও একটাকে 4 টুকরো করে নিলাম, নিয়ে তারপরে এটাকে আরও একটা টুকরো করে কেটে নিচ্ছি। একটা এটা আপনারা দেখতে পাবেন আমি কীরকমভাবে এটাকে কাটছি ছুরি দিয়ে। এরকমভাবে আমি একটা রুটিকে এরকম 8 টুকরো করে নেব, 8 পিস করে নিয়েছি। আপনারা চাইলে শুধু হাত দিয়ে এগুলোকে গোল গোল লেচি কেটে নিয়ে এমনি চ্যাপটা চ্যাপটা করেও নিতে পারেন, নিয়ে সেভাবেও ভাজতে পারেন। এখন এই যে এগুলোকে ভাজার জন্য গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে এগুলো দিয়ে দেবো নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য। আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, এটাকে বাড়ানো যাবে না, তাহলে করে এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভিতরে ময়দাগুলো কাঁচা থেকে যাবে। আমি এখানে প্রথমে কতগুলো দিয়ে দিলাম, এখন এটাকে উল্টিয়ে দেবো। একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। এবারে অপোজিটটা এরকমই গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে তারপরে এগুলোকে তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি।
আর আমি এগুলো ভেজেছি, এগুলো একটু কড়া ভাজা হয়ে গেছে। এত কড়াগুলো ভাজা হবে না, এগুলো কিন্তু আর একটু হালকা করে ভাজতে হবে। বেশি কড়া করে ভাজলে এগুলো মুচমুচে হয়ে যাবে। এবারে বাকি যে আরেকটা লেচি ছিল সেটাকে আমি আবার একটু বেলে নিচ্ছি। এটাকে রুটির মতন একটু বড় করে বেলে নেব, আর একটু মোটা করে বেলছি, খুব বেশি পাতলা করে বেলা হবে না। এবার একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে এরকমভাবে গোল গোল করে কেটে নেব। গ্লাসটাকে দিয়ে একটু প্রেশার দিতে হবে যাতে করে এটা পুরোভাবে গোলভাবে কেটে যায়। এরকমভাবে গোল বা কানা একটু ধারালোওয়ালা বাটি বসিয়ে বসিয়ে এরকমভাবে কেটে নিতে পারেন। আমার এটা থেকে এই যে 4টে হয়ে গেল। আর বাকি যে আটাগুলো থাকবে সাইড থেকে বেরোবে, ওগুলোকে দিয়ে আবারও মেখে নিয়ে ফের ওটাকে আবার এরকমভাবে গোল গোল করেই করে নেব, শেপে দিয়ে নেব। এগুলোকে আবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আপনারা যদি এরকম গোল করেও ভাজতে পারেন, কিংবা এরকম ফুলের মতন করেও কেটে কেটে ভেজে নিতে পারেন। আর এটাতে খুব বেশি তেল লাগে না, অল্প তেল দিয়ে ভাজা হয়ে যায়। একটা সাইড ভাজা হয়ে গেছে, দেখুন তেলের মধ্যে দেওয়ার পরে কী সুন্দর ফুলে উঠেছে এগুলো। এখন এটা দুটো সাইড গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেছে নরম তুলতুলে নাস্তা। আর এই নাস্তাগুলো অল্প অল্প মিষ্টি, হালকা মিষ্টি হয়, চায়ের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বিকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য তৈরি করে নিতে পারেন এরকম নরম তুলতুলে নাস্তা। তো কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। এবার সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।